সজীব ওয়াজেদ জয়ের অপহরণ এবং হত্যা চেষ্টা মামলায় একটি মামলা দায়ের করা হয়। এই মামলাটি দায়ের করেন ফজলুর রহমান, এডিসি লালবাগ। এই মামলা দায়ের করার পরে হাসান আরাফাত নামে এডিসি ডিবি দক্ষিণ অভিযোগপত্র দাখিল করেন। আমরা অর্থাৎ শফিক রেহমান সাহেব এই মামলায় জামিনে ছিলেন। তৎকালীন ফ্যাসিবাদী হাসিনা তারকে এমনভাবে অত্যাচার এবং বিভিন্নভাবে হুমকি দিতে থাকে, যার কারণে শফিক রেহমান দেশ ছাড়তে বাধ্য হন। জনাব শফিক রেহমানের অনুপস্থিতিতেই সাক্ষী হয়। এই মামলায় যারা সাক্ষী দিয়েছেন তারা হচ্ছেন এসআই সাইফুল ইসলাম, আব্দুল বাতেল, শহীদুল্লাহ, পুলিশ ব্রিগেডিয়ার জেনারেল ফেরদাউস খান, হাসান আরাফাত। এই লোকেরা মিথ্যা সাক্ষী বানিয়েছেন। তারা অদ্যাবধি পর্যন্ত বিভিন্ন জায়গায় চাকরিতে রত রয়েছেন। দুর্ভাগ্যজনক হলেও সত্য আমি বলবো যে এই মামলায় যখন এই মামলার ভিকটিম সজীব ওয়াজেদ যায় সাক্ষী দিতে আসেন, সেদিনকে ওই বিচারিক আদালত আসাদুজ্জামান নূর এবং তৎকালীন সিএমএম রেজাউল করিম চৌধুরী ওনার পিছনে পিছনে হেঁটে আসেন। একটি বিচারিক বিভাগ কতটা নোংরা হলে, কতটা নিচে গেলে যে তার ভিকটিমের পিছনে পিছনে হেঁটে আসে। সেই জন্য শফিক রেহমান ন্যায় বিচার পান নাই। শফিক রেহমান এর পরবর্তীতে দেশে ফিরে এসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুরক্ষায় আবেদন করেছেন। উনি বয়স্ক এবং শারীরিকভাবে অসুস্থ। ফৌজদারি কার্যবিধি 401 ধারা মোতাবেক স্বরাষ্ট্র মন্ত্রণালয় মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে ওনার সাজা প্রশাসনিকভাবে 1 বছর স্থগিতের আদেশ দিয়েছেন এবং বিজ্ঞ নিম্ন আদালতে অর্থাৎ আপিল আদালতে আত্মসমর্পণ করে আপিল দায়েরের নির্দেশনা দিয়েছেন। আজকে জনাব শফিক রেহমান উপস্থিত হয়ে বিজ্ঞ মহানগর দায়রা জজ আদালতে আপিল করেছেন এবং সেই সাথে জামিনও চেয়েছিলেন। বিজ্ঞ আদালত জামিন দিয়েছেন আত্মসমর্পণের এবং আপিল মঞ্জুর করেছেন।